দিদি, আপনি আর কত নাটক করবে মুসলমানদের নিয়ে? আপনি আর কত নাটক করবে মুসলমানদের নিয়ে? আপনার নাটক দেখে 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 আমরা পেরেশান হয়ে যাচ্ছে, আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার আপনার নাটক দেখে দেখে। আর কত নাটক করবে মুসলমানদের নিয়ে? যখন মুসলমানরা কোনো আন্দোলন করছে বাংলায়, তখন আপনি বলছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আর যখন কেন্দ্র সরকার কোনো কোনো একটা কিছু করছে, আপনি বাংলায় আন্দোলন করছেন। এ বাংলা কি আপনার বাবাগিলি সম্পত্তি? এ বাংলা কি আপনার বাবাগিলি সম্পত্তি যে মুসলমানদের আন্দোলন করতে হলে দিল্লিতে যেতে হবে? এটা স্বাধীন দেশ দিদি, আপনি কোথার থেকে এসেছেন? এটা স্বাধীন ভারত। যখন ভোট আসে তখন আপনাকে দেখা যায় যে মুসলমানদের প্রতি ভালোবাসা ভোটে। আর এখন ভোট নেই বলে আপনি মুসলমানদের বলছেন যে দিল্লি থেকে আন্দোলন করুন। এর যোগ্য জবাব কিন্তু আমরা আপনাকে দেব। এর যোগ্য জবাব মুসলমানরা আপনাকে দিয়ে দেবে, আপনি চিন্তা করবেন না। এর যোগ্য জবাব মুসলমানরা আপনাকে দেবে। আজ আপনার বাংলায় হিন্দুত্ববাদী সংগঠনরা, 15 জন হিন্দুত্ববাদী সংগঠন আমার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে 3 জন আমার জাত ভাইকে, মুসলমানকে, 3 জন মুসলমান ব্যক্তিকে কুত্তার মতন রাস্তায় ফেলে ফেলে মারছে। ট্রেনের মধ্যে, আমার বাংলায় ট্রেনের মধ্যে টুপি দাড়ি দেখে সেই মুসলমান ছেলেটিকে মারছে। আপনি কি করছেন? আপনি তো বলেন যে দিল্লিতে যাও আন্দোলন, দিল্লিতে যাও। যখন আপনার বাংলায় মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে, আপনি কোনো অ্যাকশান নিচ্ছে না কেন এদের বিরুদ্ধে? এইটুকু জবাব আপনি আমাদেরকে দিন। আর যেসব মুসলমানরা তৃণমূল দলকে সাপোর্ট করে, মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে, আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা বলতে চাই। আপনাদের কাছে মমতা ব্যানার্জি আগে না তৃণমূল দল আগে না ধর্ম আগে? ছোট্ট একটি প্রশ্ন আমি আপনাদেরকে করেছি, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। যদি কোনো মুসলমান তৃণমূল কর্মী দেখে থাকে এই ভিডিওটি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে পার্টি আগে, তৃণমূল পার্টি আগে না ধর্ম আগে? এটুকু জবাব আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমাকে।